হ্যালো স্টুডেন্টস, মাই বুক চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমরা প্রথম শ্রেণী তৃতীয় পর্ব আমার বইয়ের 244 ও 245 পৃষ্ঠার পড়াটা দেখে নেব। 244 পৃষ্ঠার উপরে দেখো লেখা রয়েছে লুডো খেলার শেষ দিক। এর মানে লুডো খেলা প্রায় শেষের দিকে বা শেষের পথে। পাশে দেখো একটি ছেলে ও একটি মেয়ে লুডো খেলছে। এর আগেই আমরা আগের পড়াতে জেনেছিলাম লুডো খেলাটি 2 জন 3 জন বা 4 জন মিলে খেলা যায়। এখানে ছবিতে 2 জন মিলে লুডো খেলছে। পাশের বোর্ডটি লক্ষ্য করলে দেখতে পাবে অনেকগুলি গুটি পেকে উঠে গেছে, তাই বোঝা যাচ্ছে খেলাটি প্রায় শেষের দিকে। এবার আমরা পড়াটা শুরু করি। দেখি কি লেখা রয়েছে। ওপরে দেখো লেখা রয়েছে পাশে লেখো। এখানে 7টি প্রশ্ন দেয়া রয়েছে। দেখো 7টি প্রশ্ন দেয়া রয়েছে। প্রত্যেক প্রশ্নের উত্তর যে ফাঁকা ঘরগুলি রয়েছে এর মধ্যে লিখে নিতে হবে। 1 নাম্বার প্রশ্নে বলেছে 6-এর পর 3 পড়লে বলে 6 3 পড়েছে। 6-এর পর 4 পড়লে কি বলবে? 6-এর পর যদি 3 পড়ে তাহলে বলে 6 3। আবার 6-এর পর 4 পড়লে বলবে 6 4। তাহলে এখানে 6 4 লিখে নিব। 6 4 এভাবে তোমরাও লিখে নেবে পেন্সিল দিয়ে বইয়ের মধ্যে। এরপর 2 নাম্বার প্রশ্নে কি বলেছে দেখি। 6 3 পড়লে একটা ঘুটি কত ঘর যেতে পারে? 6 3 বলেছে। 6 3 মানে 6 3, 6 যোগ 3 সমান সমান 6-এর সাথে 3 যোগ করলে 9 হয়। তাহলে গুটিটি 9 ঘর যেতে পারে। 9 ঘর যেতে পারে। দুটো প্রশ্নের উত্তর লেখা হয়ে গেল। এবার আমরা 3 নাম্বারটা দেখে নিই কি বলেছে। 6-এর পর আবার 6 পড়তে পারে, এমন হলে বলে 2 6। 6-এর পর 6 মানে দুটো 6। 6 যোগ 6 দুটো 6, তাহলে বলে 2 6 পড়েছে। তখন আবার চাল দেয়া যায়। এবার যদি পুট পড়ে তাহলে একটা ঘুটি কত ঘর যেতে পারে? পুট মানে আমরা জানি 1। আবার যদি পুট পড়ে তার মানে আবার যদি পুট পড়ে 1 লিখব। এবার আমরা যোগ করে দেখি কত হলো। প্রথমে 6 পড়েছিল দুটা, 6 যোগ 6 তাই লিখেছি। তারপরে পড়েছে পুট, তাই 1 লিখেছি। এবার যোগ করে দেখব ঘুটিটি কত ঘর যাবে। 6 আর 6 12 হয়, 1 যোগ করলে 13 হয়। তাহলে উত্তর হলো 13। লিখব 13 ঘর যেতে পারবে। এভাবে তোমরাও তোমাদের বইতে সুন্দর করে লিখে নেবে। এরপর 4 নাম্বার প্রশ্নে বলেছে উপরে খেলার ছবি আছে, কত পড়লে হলুদ ঘুটিটা উঠে যাবে? উপরে দেখো খেলার ছবিটা আছে, হলুদ ঘুটিটা দেখো এইখানে রয়েছে, দেখতে পাচ্ছ 1 2 3 4, মানে 4 ঘর পড়লেই হলুদ ঘুটিটা উঠে যাবে। তাহলে আমরা এখানে লিখে নিই 4 ঘর। এরপরে 5 নাম্বার প্রশ্নে দেখো লেখা আছে কোন ঘুটিটা পাকা, সবুজটা নাকি নীলটা? তাহলে সবুজ ও নীল ঘুটিটা কোথায় আছে আমরা আগে দেখে নিই। দেখো এইখানে ঘরের ভেতরে রয়েছে সবুজ ঘুটিটা, মানে পুট পড়লেই উঠে যাবে। আর নীল ঘুটিটা বাইরে রয়েছে, মানে ঘুটিটা পাকতে এখনও এইভাবে ঘুরে আসতে
অনেকটা চাল বা দান দিতে হবে, তাই বোঝাই যাচ্ছে যে সবুজ ঘুঁটিটা পাকা। এখানে সবুজ লিখে ফেলবে। হয়ে গেল। এবার 6 নম্বর প্রশ্নে বলেছে তুমি সবুজ আর নীল ঘুঁটি নিয়ে খেলছো, 6-5 পড়েছে, তুমি কোন ঘুঁটির চাল দেবে? তাহলে তুমি কি কি ঘুঁটি নিয়ে খেলছো? সবুজ আর নীল, 6-5 পড়েছে, তুমি কোন ঘুঁটির চাল দেবে? দেখো ছবিতে সবুজ ঘুঁটিটা পুট পড়লেই উঠে যাবে, তাহলে এখানে চাল দেওয়ার জায়গাই নেই। কিন্তু নীল ঘুঁটিটা অনেকটা পথ তাকে যেতে হবে ঘরে ঢোকার জন্য, তাহলে আমরা নীল ঘুঁটিটারই চাল দেব। তাহলে এখানে লিখবে নীল ঘুঁটি। নীল ঘুঁটি। তুমি কোন ঘুঁটির চাল দেবে? নীল ঘুঁটি, নীল ঘুঁটির। ঠিক আছে। এবার শেষ প্রশ্নটা আমরা দেখে নিই। সেই ঘুঁটি কত ঘর যাবে? সেই ঘুঁটি কত ঘর যাবে? এবার 7 নম্বর প্রশ্নে বলেছে সেই ঘুঁটি কত ঘর যাবে, তাই তো? তাহলে দেখে নিই। 6-5 পড়েছে, এখানে লেখাই আছে 6-5 মানে 6 ঘর আর 5 ঘর। তাহলে যোগ করলে আমরা বুঝে যাব কত ঘর যাবে। 6 আর 5 যোগ করলে 11 হয়, তাহলে 11 ঘর যাবে। এইভাবে তোমরা সুন্দর করে প্রত্যেকটি প্রশ্নের উত্তর খোপে এই ঘরগুলিতে সুন্দর করে পেন্সিল দিয়ে লিখে ফেলবে। ঠিক আছে, আশা করছি তোমরা খেলাটি বুঝতে পেরেছো। এবার আমরা 245 পৃষ্ঠার পড়াটা দেখে নেব। এই পৃষ্ঠার উপরে দেখো লেখা রয়েছে লুক অ্যাট দ্য পিকচার্স অ্যান্ড সে দিস ওয়ার্ডস। এর মানে ছবি দেখো এবং শব্দগুলি বলো। আজ আমরা অনেক নতুন নতুন ইংরেজি শব্দ শিখব এবং শব্দগুলির বাংলা মানেও জানব। আজ আমরা যে শব্দগুলি শিখব তোমরা দেখতে পাবে প্রত্যেক শব্দের মধ্যেই দুটো করে ও রয়েছে। দেখতে পাচ্ছ তো? প্রত্যেক শব্দের মধ্যেই দুটো করে ও রয়েছে। এখানে আমরা কতগুলি ছবি দেখতে পাচ্ছি। কি কি ছবি দেখতে পাচ্ছি দেখে নিই। প্রথমে একটি বইয়ের ছবি, একটি হুক রয়েছে, একটি চাঁদের ছবি, একটি চামচের ছবি, এটা একটা গাছ, নিচে দেখো শেকড়ের ছবি, আর এটা একটি ছোট্ট জলাশয়ের ছবি যেখানে অনেক মাছ দেখতে পাচ্ছি, তাই তো? এই ছবিগুলোকে ইংরেজিতে কি বলে এখন আমরা পড়ে নেব। প্রথমে রয়েছে BOOK, বুক। BOOK, বুক। বুক মানে তোমরা তো জানোই, বুক মানে বই। এরপরে রয়েছে HOOK, হুক। হুক মানে হুক। এরপরে রয়েছে আংটাও বলতে পারো হুক মানে। এরপরে রয়েছে মুন, MOON, মুন। মুন মানে চাঁদ। এরপরে রয়েছে স্পুন, SPOON, স্পুন। স্পুন মানে চামচ। এরপরে রয়েছে ROOT, রুট। রুট মানে গাছের শেকড়, এই যে নিচে শেকড় দেখতে পাচ্ছ, শেকড়। এরপরে রয়েছে POOL, পুল। পুল মানে ক্ষুদ্র জলাশয় বা ডোবা, ক্ষুদ্র জলাশয় বা ডোবা। আরেকবার পড়ে শোনাচ্ছি। BOOK, বুক মানে বই। HOOK, হুক। হুক মানে বড়শি, আংটা বা হুকও বলতে পারো। MOON, মুন। মুন মানে চাঁদ। SPOON, স্পুন মানে চামচ। ROOT, রুট মানে শিকড়। POOL, পুল। পুল মানে ক্ষুদ্র জলাশয় বা ডোবা। এরপরে নিচে দেখো লেখা রয়েছে
সে উইথ ইয়োর টিচার, তোমার শিক্ষকের সাথে বলো। কি কি লেখা রয়েছে দেখে নিই। BOON, বুন, বুন মানে প্রার্থনা করা বা আশীর্বাদ, প্রার্থনা বা আশীর্বাদ। এরপরে রয়েছে ফুড, FOOD, ফুড মানে খাদ্য বা খাবার। এরপরে রয়েছে GOOD, গুড, গুড মানে ভালো। এরপরে রয়েছে LOOK, লুক, লুক মানে দেখা বা তাকানো। এরপরে রয়েছে MOON, মুন, MOON, মুন, মুন মানে চাঁদ। এরপরে রয়েছে NOON, নুন, NOON, নুন, নুন মানে দুপুর, দুপুর। আবার বলছি BOON, বুন, বুন মানে প্রার্থনা বা আশীর্বাদ। FOOD, ফুড, ফুড মানে খাদ্য বা খাবার। GOOD, গুড মানে ভালো। LOOK, লুক মানে দেখা বা তাকানো। MOON, মুন মানে চাঁদ। NOON, নুন, নুন মানে দুপুর। এরপরে শেষে দেখো লেখা আছে লিসেন অ্যান্ড সে, শোনো এবং বলো। আমি লাইনগুলো, চারটে এখানে লাইন দেওয়া রয়েছে, আমি লাইনগুলো পড়ে শোনাচ্ছি। আই লুক অ্যাট দ্য মুন, আই লুক অ্যাট দ্য মুন। আই মানে আমি, লুক মানে তাকাই, মুন মানে চাঁদ, আমি চাঁদের দিকে তাকাই, আমি চাঁদের দিকে তাকাই। দ্য বুক ইজ গুড, দ্য বুক ইজ গুড, বুক মানে বই, গুড মানে ভালো। দ্য বুক মানে বইটি, বইটি ভালো, বইটি ভালো। লেটস কুক ফুড, লেটস, লেট মানে যাক, কুক মানে খাবার বা খাদ্য, রান্না করা, ফুড মানে খাদ্য। লেটস কুক ফুড, লেটস মানে কি বললাম, যাক, কুক মানে রান্না করা, ফুড মানে খাদ্য। তাহলে কি হলো, খাবার রান্না করা যাক বলতে পারো। আবার বলা যায় চলো খাবার রান্না করি, চলো খাবার রান্না করি। হি স্টুড বিসাইড দ্য পুল, হি স্টুড বিসাইড দ্য পুল, পুল মানে আমরা জেনে গেছি জলাশয়। স্টুড মানে কি বলতে পারবে? স্ট্যান্ড মানে দাঁড়ানো, স্টুড মানে দাঁড়িয়েছিল। বিসাইড মানে পাশে, হি মানে সে, সে জলাশয়ের পাশে বা তিনি জলাশয়ের পাশে দাঁড়িয়েছিলেন, তিনি জলাশয়ের পাশে দাঁড়িয়েছিলেন। আমি এই প্রত্যেকটা শব্দ খাতায় তোমাদের সুবিধার জন্য লিখে দিয়েছি, তোমরা একটু দেখে নাও। আমি একবার পড়ে দিচ্ছি। BOOK, বুক মানে বই। HOOK, হুক মানে হুক, বড়শি বা আংটা। MOON, মুন মানে চাঁদ। SPOON, স্পুন মানে চামচ। ROOT, রুট মানে মূল বা শিকড়। POOL, পুল মানে ক্ষুদ্র জলাশয় বা ডোবা। BOON, বুন মানে প্রার্থনা আশীর্বাদ। FOOD, ফুড, ফুড মানে খাদ্য বা খাবার। GOOD, গুড মানে ভালো। LOOK, লুক মানে দেখা বা তাকানো। MOON, মুন মানে চাঁদ। NOON, নুন মানে দুপুর। এবার সেন্টেন্সগুলো দেখো সুন্দর করে আমি লিখে দিয়েছি, একবার পড়ে দিচ্ছি। আই লুক অ্যাট দ্য মুন, আমি চাঁদের দিকে তাকাই। দ্য বুক ইজ গুড, বইটি ভালো। লেটস কুক ফুড, খাবার রান্না করা যাক বা চলো খাবার রান্না করি। হি স্টুড বিসাইড দ্য পুল, তিনি জলাশয়ের পাশে দাঁড়িয়েছিলেন। আজ তাহলে পড়াটা এ পর্যন্তই। তোমরা কিন্তু সুন্দর করে খাতায় এই বানানগুলো এইভাবে আমি যেভাবে লিখে দিয়েছি এভাবে লিখে নিবে, ঠিক আছে? বারবার পড়লে তোমাদের সুন্দর মনে থাকবে। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক ও শেয়ার করে দিও।
তোমরা যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে দেবে, আর চ্যানেলের অন্যান্য ভিডিও দেখার জন্য চ্যানেলের প্লেলিস্টে গিয়ে দেখে নেবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।